আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম ঢেঁড়স ভর্তার রেসিপি। দিয়ে দিচ্ছি ঢেঁড়স, রসুনের কোয়া, কাঁচা মরিচ, পানি, পরে ঢাকনা লাগিয়ে এই ঢেঁড়স গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিই। আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল, দেবো শুকনো মরিচ, ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই শুকনো মরিচ গুলোকে তুলে নিচ্ছি। পরে এই সাইডটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুনের কোয়া গুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজ আর আদা কুচি গুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই পেঁয়াজ গুলোকে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা, ঢেলে নিচ্ছি। সেদ্ধ করা ঢেঁড়স, এই ঢেঁড়স গুলোকে নাড়িয়ে দিতে হবে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে এর ভেতরে যে পানিটা ছিল তা অনেকটাই শুকিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি শুকনো মরিচ, রসুনের কোয়া, ফ্রাই করা পেঁয়াজ, আদা কুচি, লবণ ভালোভাবে ভেঙে নিচ্ছি। দিচ্ছি রসুনের কোয়া, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর আদা কুচিটাকেও ভাবে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি সরিষার তেল। গুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ঢেঁড়স গুলো। সব উপকরণ সমূহকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে।